সো হাই ফ্রেন্ডস, আমি সান্নিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলের খুব ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল একটা জায়গায়। কারণ এখন ফেসবুক ইনস্টাগ্রামে তো প্রচুর রিলস আমি এই জায়গাটা দেখলাম, বাট তুলনামূলক এখনও কিছু ব্লগার বাকি রয়েছে যারা এই জায়গায় এখনও অবধি আসেনি, হয়তো কান অবধি তাদের যায়নি। যাই হোক, তো আমার কান অবধি যেহেতু চলে এসেছিলো তাই আমিও চলে এসেছি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। তো যাই হোক, ফাইনালি এই জায়গাটার নাম হলো স্মৃতি বন, যেটা আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। বাট এর আগে আমার মনে হয় না এই সম্পর্কে আর কেউ ইন ডিটেল ভিডিও করেছে বলে। তো চলো, আমি মনে হয় ফার্স্ট এই ভিডিওটা করছি যে এতটা ডিটেল দেখাচ্ছি কোথায় কি অবস্থিত। অবশ্যই দেখতে থাকো, অ্যান্ড জানতে হলে তাহলে কিন্তু লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। তো চলো। তো সকাল সকাল আমরা শিলিগুড়ি থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি একদম শুকনার রাস্তা ধরে। তারপরেই আমরা উঠে পড়েছি রংটনের রাস্তায়। আর এইখান থেকে একদম সোজা রাস্তায় এগিয়ে যাওয়ার পর আমাদের কিন্তু পৌঁছে যায় তিনধারিয়া। লাখ ভালো থাকলে তোমরা কিন্তু টয় ট্রেনের দেখাও পেয়ে যেতে পারো। দেখিয়ে দিলাম আমি টয় ট্রেন, এখানকার খুব পপুলার হিমালয়ান টয় ট্রেন। তো চলো এরপরে আগে যাই আমরা। শিলিগুড়ি থেকে যারা আসবে, তিনধারিয়া ক্রস করার পর এটা 2 কিলোমিটার্সের মধ্যে পড়ে। আর এটা সামনেই হলো এই লাল পাথরটা রয়েছে, আর এই পাথরের ওপরে রয়েছে তোমার হনুমান মন্দির। অ্যান্ড হনুমান মন্দিরের একদম অপোজিটেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এই স্মৃতিবন, একদম ভেতর দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে স্মৃতিবন। তো আই গেস আর কারোর বুঝতে প্রবলেম হবে না, কারণ এই ব্যাপার নিয়ে ডিটেল ভিডিও ছিল না, আমাদের নিজেদেরও আসতে একটু প্রবলেম হয়েছে। তো আই গেস তোমাদের হেল্প হয়ে যাবে। তো আমি চলে এসেছি প্রতিদিনের মতন আমার যে পার্টনার রয়েছে অ্যাজ ইউজুয়াল মানুষ, তার সাথে। তো তুমি রোজ কিছু রোজ বলতে চাও? একই পার্টনারের সাথে বেরোতে হয়, আলাদা আলাদা পার্টনার তো আর পাওয়া যায় না, কি করব। এবার বলো এই জায়গাটা নিয়ে তোমার কেমন লাগলো? মানে ফেসবুকে, ইউটিউবে এটা প্রচন্ড একটা ট্রেন্ডিং জায়গা ঠিকই, জায়গা। কিন্তু আই থিঙ্ক অনেক পুরনো জায়গা। আর অনেক দিন ধরে এটার কোনো সংস্কার বা কিছু নতুন করে বানানোর চেষ্টা করা হয়নি। একদমই তাই, মানে মেনটেনেন্স মেনটেনেন্স নেই সেরকম, কিন্তু জায়গাটাকে চাইলে অনেক সুন্দরভাবে বানানো যায়। ফুল টুল দিয়ে সাজানো, গাছ দিয়ে সাজালে অনেক সুন্দর লাগতে পারে। আরও একটা মেইন যে অ্যাট্রাকশন এই জায়গাটার, সেটা হলো একদম সামনে দিয়েই কিন্তু টয় ট্রেনের লাইন রয়েছে। অ্যান্ড এটা কিন্তু এই যে স্মৃতিবন, আমি তোমাদেরকে একটু পরে শো করছি সেটা। তো ওটার একদম সামনে দিয়েই কিন্তু যায়। তো জিনিসটা কিন্তু খুবই অ্যাট্রাকশন রয়েছে। আর
তোমরা যদি কেউ 2টো থেকে 3টের মধ্যে এখানে এসে স্টে করো, মানে কিছুটা টাইম যদি কাটাও, তাহলে তোমরা কিন্তু সেটাও দেখতে পাবে। টয় ট্রেন যাওয়া আসার একটা সিন আর কি তোমরা ক্যাপচার করে রাখতে পারবে চাইলে। সো বর্তমানে স্মৃতিবন হলো খুবই ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল একটা ইনস্টাগ্রামের ডেস্টিনেশন, যেটা আমি মূলত বিভিন্ন ধরনের রিলসেই কিন্তু প্রথম দেখেছিলাম। অ্যান্ড সেখান থেকেই আমার হাইপ উঠেছিল যে এই জায়গাটা তো দেখতেই যেতে হবে। তাই একটা রবিবার বেরিয়ে পড়লাম এই জায়গার উদ্দেশ্যে। জায়গাটা হলো তিনধারিয়া হিল স্টেশন থেকে 2 কিলোমিটার সামনে গিড্ডা পাহাড়ের রাস্তার দিকে এগিয়ে যাওয়ার একদম মিডিল অবস্থাতেই পড়ে এই স্মৃতিবন। জায়গাটার মূল বিশেষত্বই হলো এটা যে তোমরা যদি 2টো থেকে 3টের মধ্যে আসো তাহলে কিন্তু একটা টয় ট্রেনের আনাগোনা তোমরা দেখতে পাবে। তবে জায়গাটা পুরনো হওয়ার কারণে মেনটেনেন্সের অভাবে এভাবেই কিন্তু পড়ে রয়েছে। জায়গাটার মধ্যে যা দেখলাম একটা কিন্তু শান্তি লুকিয়ে রয়েছে। সত্যিই যদি জায়গাটা একটু মেনটেনেন্সের মধ্যে রাখা হয়, পাহাড়ি ছেলেপুলেরা বিভিন্ন ধরনের কিন্তু এখানে গেমস অ্যাক্টিভিটিস করতে পারবে, যেটা আমার মনে হয়েছে এটা দেখা কিন্তু ভীষণ দরকার। মোটামুটি গিড্ডা পাহাড়ের যে রাস্তাটা আছে, যেটা গিড্ডা পাহাড়ের দিকে যায়, তো সেটার রাস্তাতেই কিন্তু এটা পড়ে। আর এটার নিয়ার অ্যাবাউট লোকেশন হলো, দেখবে সামনে তোমরা একটা লাল পাথর দেখতে পাবে। ইভেন ওই পাথরটার সামনেই একটা মন্দির রয়েছে যেটা হনুমান টেম্পল। অ্যান্ড ওই হনুমান টেম্পলের অপোজিট দিয়ে দেখবে টয় ট্রেনের রাস্তা আছে। আর ওই টয় ট্রেনের রাস্তাটা একটু ভালো করে নোটিস করলেই বুঝতে পারবে সামনে একটা বড় স্মৃতিবন লেখা রয়েছে আর একটা বড় পার্ক রয়েছে। তবে হ্যাঁ, পার্কটা বর্তমানে হয়তো মেনটেনেন্স একেবারেই হয় না। আগে হয়তো এই পার্কটা আরও বড় কিছু ছিল, বাট এখন তুলনামূলক লোকজন হয়তো না আসার কারণে সেরকমভাবে অতটা আর মেনটেনেন্স হয় না। তবে জায়গাটা ভীষণ পিসফুল। অ্যান্ড তোমরা যদি কোনো একদিন বিকেলের দিকে বা একটু দুপুর করে কোথাও দূরে কোথাও না গিয়ে কাছে যেতে চাও, মানে কাছের আশপাশের মধ্যেই হয়তো থাকতে চাও, তাহলে আমি বলবো ডেফিনেটলি শিলিগুড়ি থেকে ডেফিনেটলি আসতে পারো। কারণ এখানে আসার জন্য খুব একটা টাইমও লাগে না, 1 আওয়ারের মধ্যেই তোমরা পৌঁছে যাবে, 45 মিনিটস টু 1 আওয়ার। তো আই গেস এই জায়গাটা কাপলসের জন্য খুব ভালো, বিকজ জায়গাটা একটা পিসফুল ব্যাপার রয়েছে। চলো তোমাদের সাথে কিছু কিছু ক্লিপস শেয়ার করছি। অ্যান্ড সামনে একটা বড় রেস্টুরেন্ট দেখছি আমার পেছনেই, যেটা বাট আমি ভেতরে ঢুকিনি। তবে আই গেস হয়তো লোকজন আছেন ভেতরে, তো তোমরা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো বা কোনো ড্রাই ফ্রুট ক্যারি করতে পারো এখানে এসে, তারপরে তোমরা সেটা খেতে পারো। এই জায়গাটার মধ্যে কি কি আছে বলতে গেলে একটা গাছ দেখতে পাবে, আর একটা পেছনে একটা রেস্টুরেন্ট রয়েছে, বাস। আর সেরকম কিছু নেই। বসার জায়গাটাও বলতে গেলে অনেকটাই ভগ্নপ্রাপ্ত এখন। আর রয়েছে বেশ কিছু কাগজ ফুলের গাছ। জায়গাটা বলতে গেলে কিন্তু পুরোটাই বিভিন্ন ধরনের পাইন ট্রি বা বিভিন্ন গাছে মোড়া, আর বড় মতন একটা কিন্তু মাঠ রয়েছে। আর রয়েছে বেশ কিছু দোলনা আর সিসো। আর অবশ্যই আমি এটাই বলবো যে দোলনাগুলোয় বসার আগেই একটু ভালো করে দেখে নেবে, কারণ বলা তো যায় না, অনেক দিনের মেনটেনেন্স অভাবে অনেক সময় একটু ইনসিকিউরিটি থাকতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যারা যাবে তারা একটু কিন্তু দেখে ভালো করে দুলবে। আই গেস খুব তাড়াতাড়ি হয়তো এখান দিয়ে এখন একটা টয় ট্রেন পেরোবে। অ্যান্ড লাক ভালো থাকলে সেটা খুব তাড়াতাড়ি দেখতেও পাবো, আমরাও দেখতে পাবো, তোমাদেরকেও শো করতে পারবো। আই গেস যেন হয়। এই জায়গাটাতে এত পরিমাণে তুলো উঠছিল যে আলাদাই একটা ভাইবস কিন্তু আমাদের ক্রিয়েট হয়েছিল। আমাদের লাক খুব ভালো, আমরা কিন্তু অলরেডি হিমালয়ান রেলওয়ে অলরেডি পেয়ে গেছি টয় ট্রেনকে সামনে। তো আসুক, আমরা ওয়েট করছি। ট্রেনটা কিন্তু একদম নিচ দিয়েই যাচ্ছে, অর্থাৎ ওই বাউন্ডারিটার পাশ দিয়েই কিন্তু যাচ্ছে। আর এইটাকেই এক রাউন্ড ঘুরে ওরা কিন্তু আবার ওই স্মৃতিবনের ওপরের সাইডটা দিয়েও যাবে। আমাদের সাথে কিন্তু দারুণ একটা সিনস একদম মানে শো করতে পারলাম। আর এই জিনিসটা খুব দেখার জন্যই আমি শুধুমাত্র এসেছিলাম,
কারণ এখন অলরেডি মোটামুটি 2টোই বাজে। সো আমি তো বলেইছিলাম 2টো থেকে 3টের মধ্যে যারা থাকবে তারা এই ট্রেনটার আসা যাওয়া দুটোই কিন্তু নোটিস করতে পারবে। তো যাই হোক, আর এই যে আমাদের প্লেস, ওয়েলকাম টু স্মৃতি বন, যেটা ভীষণ ট্রেন্ডিং এখন নর্থ বেঙ্গলে। বাট আমার একটাই রিকোয়েস্ট গভর্নমেন্টের কাছে, যে এই জায়গাটা একটু মেনটেন করা হোক অ্যান্ড নতুন করে কিছু রিবিল্ড করানোর জন্য কোনো কিছু করা হোক, কারণ না হলে বাচ্চারা এই জায়গায় এলে খুব একটা মজা পাবে না। বাট এটা করা হলে খুব ভালো হবে, কারণ পাহাড়ে অনেক কিছুই আমাদের সমতল ভূমির মতন কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো সেই কারণে আমার মতে বলে যে পাহাড়ে এইরকম ছোটোখাটো অ্যামিউজমেন্ট জিনিসপত্র থাকা খুব ভালো। অ্যান্ড যদি থাকে তাহলে মেনটেনেন্সে থাকলে ছেলেপুলেরাও অনেক কিছু এনজয় করতে পারবে। তো এই রাস্তা ধরেই কিন্তু একদম ইয়েটা যায়, আমাদের টয় ট্রেনটা যায়। তো স্মৃতি বনে যাই হোক আধ ঘন্টা ছিলাম, তো বেশ ভালোই এনজয় হলো। অ্যান্ড চলো এখান থেকে আপাতত আমরা রওনা দিচ্ছি। এখন দেখা যাক, একটু খাবো, তারপরে আমরা অন্য কোথাও হয়তো আবার যেতেও পারি। বাট যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট হ্যাঁ, যদি তোমাদের কোনো কিছুর ডিটেলস লাগে এই জায়গা সম্পর্কে, আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যান্ড অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নিজের ফ্রেন্ডসদের সাথেও এরকম সুন্দর সুন্দর দেখার সুযোগ করে দাও জায়গা। অ্যান্ড আমি নর্থ বেঙ্গলেই ট্রাভেল করি বেশিরভাগ, অ্যান্ড আই গেস তোমাদের সকলের খুব হেল্প হয়ে যাবে। সো আমরা এখন চলে এসেছি তিনধারিয়াতে একটু লাঞ্চ করব বলে। আর আমরা যে ক্যাফেটায় এসেছি এটা তিনধারিয়ার সব থেকে বেস্ট ক্যাফে বলতে পারো, কারণ এটাই রুফটপ ক্যাফে তিনধারিয়ার। আর আমরা যখনই তিনধারিয়া আসি ঘুরতে, তখনই আমরা এই রুফটপ ক্যাফেটাতেই কিন্তু লাঞ্চ, ডিনার যাই বলো, ইভিনিং স্ন্যাক্স সেগুলো করে থাকি। অ্যাকচুয়ালি এখান থেকে না তিনধারিয়ার যে নিচের ভিউটা সেটা জাস্ট অনবদ্য লাগে। আর এই যে আমাদের অ্যাজ ইউজুয়াল লাঞ্চ, আমরা যেদিন বাইরে বেরোই এটাই লাঞ্চে করি, সেটা হলো এগ ওয়াই। এটার টেস্ট জাস্ট বিয়ন্ড ম্যাগি, ঠিক আছে, আমার তো বেশ ভালো লাগে। আর এই যে সামনে বিল্ডিংগুলো দেখছো, এই হলো তিনধারিয়া টাউনটা। এর পাশ দিয়ে যে নিচের লাইনটা দেখছো এটাই হলো টয় ট্রেনের লাইন। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি একটু শিবখোলার দিকে। তো চলো এই ভিডিওটা আপাতত 2 পার্টে ভাগ করলাম, তো একটা পার্ট এইটা, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট শিবখোলার পার্ট নিয়ে। আর সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।